ডিপ ওয়ার্ক বইটির লেখক ক্যাল নিউপোর্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রফেসর এবং উৎপাদনশীলতা বিশেষজ্ঞ। বইটি মূলত গভীর মনোযোগ এবং নিবিড় মনোযোগের মাধ্যমে কিভাবে কর্মক্ষমতা বৃদ্ধি করা যায় এবং সাফল্য অর্জন করা যায় সে বিষয়ে আলোকপাত করে। বর্তমান ডিজিটাল যুগে যখন বিভিন্ন ডিভাইস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের মনোযোগ বিভ্রান্ত করছে, তখন ডিপ ওয়ার্কের ধারণা অত্যন্ত প্রাসঙ্গিক। ডিপ ওয়ার্ক কি? ডিপ ওয়ার্ক বলতে বোঝায় এমন কাজ যা গভীর মনোযোগ এবং পূর্ণ মনোনিবেশের মাধ্যমে সম্পন্ন করা হয়। এতে কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই মনোযোগ কেন্দ্রীভূত থাকে এবং উচ্চমানের ও সৃষ্টিশীল কাজ করা যায়। এটি দক্ষতা, জ্ঞান এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে। উদাহরণস্বরূপ, গবেষণা করা, কোড লেখা, বই লেখা বা জটিল সমস্যার সমাধান করা। শ্যালো ওয়ার্ক। ডিপ ওয়ার্কের বিপরীতে শ্যালো ওয়ার্ক বলতে বোঝানো হয়েছে সেই সব কাজ যা কম মনোযোগের প্রয়োজন হয় এবং সহজে বিভ্রান্তির শিকার হয়, যেমন ইমেইল চেক করা, মিটিং করা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা। শ্যালো ওয়ার্ক সৃজনশীলতা বাড়ায় না এবং এতে খুব বেশি দক্ষতা অর্জন করা সম্ভব হয় না। ডিপ ওয়ার্কের উপকারিতা: ১. দক্ষতা বৃদ্ধি। গভীর মনোযোগের মাধ্যমে কাজ করলে দক্ষতা দ্রুত বৃদ্ধি পায়। নতুন দক্ষতা শিখতে এবং বিদ্যমান দক্ষতাকে আরও শানিত করতে এটি সহায়ক। ২. সৃজনশীলতা এবং উদ্ভাবন। ডিপ ওয়ার্ক মস্তিষ্কের গভীর চিন্তাভাবনার প্রক্রিয়াকে উদ্দীপিত করে, যা সৃজনশীলতা এবং উদ্ভাবনের পথ খুলে দেয়। ৩. উচ্চমানের কাজ। মনোযোগ কেন্দ্রীভূত থাকায় কাজের গুণগত মান বেড়ে যায়। ৪. প্রতিযোগিতামূলক সাফল্য। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যারা গভীর মনোযোগের মাধ্যমে কাজ করতে পারে, তারা দ্রুত অগ্রগতি লাভ করে। ডিপ ওয়ার্কের ৪টি নিয়ম। ১. ওয়ার্ক ডিপলি। গভীরভাবে কাজ করুন। গভীরভাবে কাজ করার জন্য সঠিক পরিবেশ এবং পদ্ধতি প্রয়োজন। লেখক কিছু কৌশল উল্লেখ করেছেন। মনোযোগের বাধা সরান। কাজের সময় ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফোনের নোটিফিকেশন বন্ধ রাখুন। নিয়মিত সময় নির্ধারণ করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ডিপ ওয়ার্কের জন্য সময় নির্ধারণ করুন। ডিপ ওয়ার্কের রুটিন তৈরি করুন। কাজের জন্য নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করুন। ২. এমব্রেস বোরডম। অবসাদকে মেনে নিন। বর্তমান ডিজিটাল যুগে আমরা সহজেই মনোযোগ হারাই এবং বারবার ফোন বা সোশ্যাল মিডিয়ার দিকে মনোযোগ দিই। ডিপ ওয়ার্কের জন্য মনোযোগ ধরে রাখতে হলে মাঝে মাঝে একঘেয়েমি সহ্য করতে হবে এবং মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হবে যেন ছোটখাটো অবসাদে মনোযোগ বিচলিত না হয়। ডিজিটাল ডিটক্স। নির্দিষ্ট সময় ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিন। মনোযোগের ক্ষমতা বাড়ান। ধ্যান এবং মনোযোগের ব্যায়াম করুন, যা মস্তিষ্কের মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ায়। ৩. ড্রেন দ্য শ্যালোস। শ্যালো ওয়ার্ক হ্রাস করুন। শ্যালো ওয়ার্ক কমিয়ে ডিপ ওয়ার্কের জন্য বেশি সময় বরাদ্দ করুন। কাজের অগ্রাধিকার নির্ধারণ। কোন কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর মনোযোগের প্রয়োজন তা নির্ধারণ করুন। শিডিউলিং। দৈনিক সময়সূচি তৈরি করুন যাতে ডিপ ওয়ার্কের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ থাকে। না বলা শিখুন। অপ্রয়োজনীয় মিটিং বা কাজ এড়িয়ে চলুন, যা শ্যালো ওয়ার্ক বাড়ায়। ৪. কাট দ্য কর্ড। সংযোগ বিচ্ছিন্ন করুন। ডিপ ওয়ার্কের সময় ডিজিটাল ডিভাইস থেকে বিচ্ছিন্ন থাকুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সীমাবদ্ধতা। শুধুমাত্র প্রয়োজনীয় এবং গঠনমূলক ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ইমেইল চেক করার সময় নির্দিষ্ট করুন। বারবার ইমেইল চেক না করে দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে চেক করুন। ডিপ ওয়ার্কের উদাহরণ এবং প্রযোগ। বিল গেটস। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস বছরে ২ বার থিঙ্ক উইক পালন করেন, যেখানে তিনি একা সময় কাটান এবং গভীর চিন্তাভাবনার মাধ্যমে নতুন ধারণা উদ্ভাবন করেন। জে.কে. রাউলিং। হ্যারি পটার সিরিজ লেখার সময় রাউলিং হোটেলে একা বসে কাজ করতেন, যাতে কোনোরকম বিভ্রান্তি ছাড়াই লিখতে পারেন। প্রতিদিনের জীবনে প্রযোগ। ডিপ ওয়ার্কের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ শুরু করা, ডিজিটাল ডিটক্স পালন এবং মনোযোগ ধরে রাখার ব্যায়াম করা। ডিপ ওয়ার্ক চর্চার চ্যালেঞ্জ এবং সমাধান। চ্যালেঞ্জ। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসের কারণে মনোযোগ ধরে রাখা কঠিন। সমাধান। মনোযোগের ক্ষমতা বাড়ানোর জন্য ধ্যান, ডিজিটাল ডিটক্স
এবং রুটিন তৈরি করার মাধ্যমে ডিপ ওয়ার্ক চর্চা করা যায়। ডিপ ওয়ার্ক বইটি আমাদের শিখায় কিভাবে গভীর মনোযোগের মাধ্যমে সৃজনশীলতা এবং দক্ষতা বাড়ানো যায়। বর্তমান সময়ে যেখানে বিভ্রান্তির পরিমাণ অনেক বেশি, সেখানে ডিপ ওয়ার্কই সাফল্যের মূলমন্ত্র। যারা সৃষ্টিশীলতা এবং ব্যক্তিগত দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি। ডিপ ওয়ার্ক চর্চা করতে পারলে যে কেউ নিজের কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।